হাই বন্ধুরা, গুড আফটারনুন। আমি তিথি। আজকে আমার ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার চলে এসেছি। আজকে আমি দেখাবো আমার আজকে রান্নার কিছু ভিডিও। তো দেখতে থাকুন। এমনিতে আমার শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না, তাই আমি ভিডিও করতে পারিনি। তো আপনারা দেখুন আমি আজকে কি ভিডিও করি আমার রান্নার, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে দেখাবো গরিবের বিরিয়ানি। তো বিরিয়ানি তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু সেটাকেও কম খরচেও কীভাবে বিরিয়ানি করা যায় সেটা আমি আপনাদের সামনে আজকে দেখাবো। আজকে আমি রান্না করব এগ বিরিয়ানি। তো এখানে এই জন্য আমি নিয়ে নিয়েছি ঘরে আমি যে চাল ব্যবহার করি রোজ, সেই চাল, পেঁয়াজ, 5টা ডিম, এটা গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা, মিঠা আতর, গোটা গরম মশলা, আলু, আদা রসুন, সাদা তেল। তো আমি আপনাকে দেখাবো আমি এই সব দিয়ে আমি কিভাবে ঘরোয়া স্টাইলের এগ বিরিয়ানি করি। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমি এই যে আলুগুলো কেটে নিয়েছি, এবার আলুগুলো আর ডিমগুলো আমি সিদ্ধ বসিয়ে দিই। এই যে আলুগুলো দিয়ে দিয়েছি, এবার ডিমগুলো দিয়ে দেবো। এই যে দেখুন আলু ডিমটা দিয়ে দিয়েছি প্রেশার কুকারে, এবার আমি এটা সিদ্ধ বসাতে দিয়ে দেবো। এই যে দেখছেন চালটা ভিজিয়ে রেখেছি, যে চালটা নিয়েছিলাম চালটা ভিজিয়ে রেখেছি। এখানে বাটিতে একটু দুধ নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি এক এক করে সব জিনিস মিশিয়ে একটা তৈরি করে রাখবো। বন্ধুরা, এখানে আমি একটু নিয়ে নিলাম কামধনু কালার। এবার আমি এই কালারটা দুধে অ্যাড করে দেবো। এরপর আমি দিচ্ছি কেওড়া জল, এরপর আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল, দিয়ে দিলাম 2 ফোঁটা মিঠা আতর। বন্ধুরা, এইভাবে আমাদের বিরিয়ানির মেন ইনগ্রিডিয়েন্টসটা তৈরি হয়ে গেলো। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, এটা পেস্ট করব মিক্সিতে। ঠিক আছে, এবার দেখতে থাকুন কীভাবে তৈরি। জলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি একটু সাদা তেল, এরপর দিচ্ছি নুন, আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। এরপর ভাতটা 70% 80%-এর মতন আমি করে নেব। দেখতে থাকুন আপনারা। বন্ধুরা, এখানে ডিম আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে রান্না করব। দেখতে থাকো তোমরা। বন্ধুরা, এখানে আমি মশলা নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চিকেন মশলা, বিরিয়ানি মশলা আর একটু কাশ্মীরি লঙ্কা।